আপনার করানো যেগুলো সায়েন্স, ম্যাথ, রিজনিং এগুলো খুবই সুন্দরভাবে অ্যাটেন্ড করেছি। আচ্ছা, ম্যাথ আর সায়েন্স খুবই নগণ্য সময়ের মধ্যে আমি সমাপ্ত করেছি। বাহ বাহ বাহ। রিজনিংটাও চেষ্টা করেছি যতটা সম্ভব করার। হ্যাঁ। সমস্ত ক্লাস আপনার পাওয়া হয়নি আমার, যেহেতু হ্যাঁ। বিগত কিছু মাস এসেছি। হ্যাঁ। তা স্যার সমস্তটাই প্রিয় দর্শক, আজকে আমি অত্যন্ত হ্যাপি। আমার প্রিয় একটা বাবু সায়নজিৎ কিছুদিন আগে আরআরবি গ্রুপ ডি, তাই তো, হ্যাঁ স্যার। এক্সামিনেশন দিয়ে বাবু আমার সঙ্গে আজকে সাক্ষাতের জন্য এসেছে। তো আজকে আমরা জেনে নেব সায়নজিৎ বাবুর আরআরবি গ্রুপ ডির এক্সামিনেশন কেমন হয়েছে। চলো সায়নজিৎ বাবু, কেমন আছো বলো? ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি বাবু, খুব ভালো। তো তোমার একটু ছোট পরিচয়টা দাও বাবা। আমার নাম সায়নজিৎ ঘোষ, আমার বাড়ি হচ্ছে পলাশী, নদিয়া। আমি আপনার কাছে এসছি বিগত অনেক মাসই হলো। আপনার ক্লাস খুবই সুন্দর লাগে, তাই আরো মানে আসার যে আমার যে উৎসাহ ওটা আরো বেড়ে যায় যে আপনার ক্লাস করবো, আপনার ক্লাস করলে আরো কিছু শিখতে পারবো। তাছাড়াও যে আপনি যে কথাগুলো আমাদের বলেন আমাদের উৎসাহিত করার জন্য, সেগুলো আমার খুবই ভালো লাগে, তাই আপনার ক্লাস একদমই মিস করতে চাই না। ভেরি গুড বাবা, খুব ভালো লাগলো তোমার কথা শুনে। এবার বক্তব্যটা হচ্ছে বাবা, তুমি যে গ্রুপ ডি মানে আরআরবি গ্রুপ ডির পরীক্ষা দিয়েছো, তোমার সেন্টারটা কোথায় ছিল? সেন্টার স্যার আমার ছিল হচ্ছে মধ্যমগ্রাম, কলকাতা। মধ্যমগ্রাম, আচ্ছা আচ্ছা। তো এই যে তুমি পরীক্ষা দিয়েছো, পরীক্ষাটা কেমন হয়েছে তুমি সেটা বলো। পরীক্ষা খুবই ভালোই হয়েছে, প্রথমবার দিয়েছি। আপনার করানো যেগুলো সায়েন্স, ম্যাথ, রিজনিং এগুলো খুবই সুন্দরভাবে অ্যাটেন্ড করেছি। আচ্ছা, ম্যাথ আর সায়েন্স খুবই নগণ্য সময়ের মধ্যে আমি সমাপ্ত করেছি। বাহ বাহ বাহ। রিজনিংটাও চেষ্টা করেছি যতটা সম্ভব করার। সমস্ত ক্লাস আপনার পাওয়া হয়নি আমার, যেহেতু বিগত কিছু মাস এসেছি। স্যার সমস্তটাই ভালোভাবে দিয়েছি। আমাদের বিপ্লব স্যার, তিনি এখানে মিশন জবে করান আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স, ওনার কাছ থেকেও অনেক কিছু সুবিধা পেয়েছি, যেগুলো আমার পরীক্ষায় ছিল কোয়েশ্চেন। খুবই ভালোভাবে পরীক্ষা দিয়েছি, এখন পুরোটাই নির্ভর করছে সময়ের অপেক্ষা। খুব ভালো বাবু, আমরা বিশ্বাস করি যে তোমার জবটা হয়ে যাবে এবং পজিটিভই আমি রেজাল্ট বা নিউজ আমি শুনবো। আমার একটা প্রশ্ন, যারা ধরো আরআরবি আগামী দিন পরীক্ষা দেবে, তাদেরকে যদি একটু সিলেবাসটা তুমি বলে দাও, তোমার মুখ থেকে যদি তারা সিলেবাসটা শুনতে পাই আর কি। হ্যাঁ, সিলেবাস স্যার আমাদের ছিল হচ্ছে 20 মার্কসের ছিল কারেন্ট অ্যাফেয়ার্স, 30 মার্কসের ছিল রিজনিং, 25 মার্কসের ছিল সায়েন্স, আর 25 মার্কসের ছিল ম্যাথ। খুব ভালো। তার মানে এখানে দেখা যাচ্ছে যে যারা রেলের মতো চাকরি পেতে চায়, যে তাদের কিন্তু সায়েন্সের পোর্শনটাই বেশি। যেমন ম্যাথমেটিক্সে 25, রিজনিংয়ে 30 এবং সায়েন্সে 25, আর স্ট্যাটিক দিকে কারেন্ট অ্যাফেয়ার্সে থাকে তোমার 20 মার্কস। 21। তাহলে এখানে যারা বিশেষ করে যারা রেলের চাকরি পরীক্ষা পেতে চায়, তাদের যদি একটু সায়েন্সটা পোর্শনটা বা ম্যাথমেটিক্স রিজনিং যদি ভালো হয়, নো ডাউট তারা একটা আশা করতে পারে সুন্দরভাবে তারা ক্র্যাক করে নিতে পারবে। ঠিক। এইবার তোমার কাছে প্রশ্ন হচ্ছে, যারা মিশন জবে পড়ে, তো এই সাবজেক্টগুলো কেমনভাবে পড়ানো হয়? আপনার রিজনিং ম্যাথ তো এক অসাধারণ হয়। সায়েন্স, রিজনিং, ম্যাথ আপনি একাই সমস্তটা আমাদের যেভাবে কভার করান। আরআরবির গ্রুপ ডি তো একটা নগণ্য পরীক্ষা, তার থেকেও বড় বড় পরীক্ষায় আরো সাফল্য এনে দেবে আমাদের, যেমন আমার ব্যক্তিগত মতামত যেটা। আচ্ছা, আর অন্যান্য ক্লাসও খুবই সুন্দরই হয়, ইংলিশও হচ্ছে এখন, যেটা অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে আরো প্রযোজ্য। ঠিক। খুব ভালো লাগছে বাবা, তোমার এই কথা শুনে আমি নিজেই মোটিভেটেড। হ্যাঁ, তো আমি একটা কথা, লাস্ট একটা প্রশ্ন করব। তোমার ক্লাসে যখন তুমি ক্লাস করো, প্রত্যেকটা টিচার ম্যাডাম তারা কি তোমাদের হেল্পফুল? অবশ্যই স্যার হেল্পফুল, কারণ তারা বোর্ড ওয়ার্কের সঙ্গে সঙ্গে আমাদের পাশে এসে আমাদের খাতাও চেক করে অনেক সময়, বা অনেক সময় কোয়েশ্চেন দিল, সেই কোয়েশ্চেন পাশে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, সময় দেয়। আচ্ছা, ছাত্রকে বোঝার সময় দেয়। আচ্ছা, খুব ভালো। তো যারা ধরো একটা প্রতিষ্ঠান খোঁজে, যে ভালো একটা শিক্ষা প্রতিষ্ঠান যেখানে গেলে আমরা কম্পিটিটিভ এক্সামসের জন্য ভালো একটা প্রস্তুতি নিতে পারবো, প্রিপারেশন নিতে পারবো, তো তুমি এখানে এসে দেখেছো, এখানকার পরিবেশ দেখেছো, সেই নিরেখে তুমি কি যারা বিগিনার স্টুডেন্টস আছে বা যারা প্রিপারেশন নিতে চায়, অনেক জায়গায় হয়তো পড়াশোনা করেছে কিন্তু সেখানে গিয়ে তারা যথেষ্ট তারা গাইডেন্স পায়নি বা যতটা চেয়েছে পায়নি, তো তাদের জন্য এবং বিগিনার স্টুডেন্টদের জন্য
তাদেরকে তুমি বলবে যে মিশন জবে আসার জন্য? অবশ্যই স্যার, তাদের অবশ্যই আমি বলবো যে মিশন জবে আসুক, ক্লাস করুক, ক্লাস অ্যাটেন্ড করলেই বুঝতে পারবে যে কতটা সাফল্যের পথে এগিয়ে যাওয়া যায়। ঠিক ঠিক। হ্যাঁ, বর্তমান যুগে জানো বাবু সায়নজিৎ, আমরা ফেসবুকে দেখি, সোশ্যাল মিডিয়ার জামানায় আমরা সোশ্যাল মিডিয়ায় অনেক কথা শুনি যে এখানে এই হয় ওই হয়। তো আমি তোমাকে একটা কথা তুমি কি মনে করো, তো ফেসবুকে আর ইউটিউবে এসব না দেখে যদি প্র্যাকটিক্যালি কেউ এসে যদি ক্লাসেস করে, এখানে পরিবেশ দেখে, তবেই সে কিন্তু উপলব্ধি করতে পারবে, ঠিক কিনা? একদম। তো এইসব সোশ্যাল মিডিয়া দেখে, ইউটিউব দেখে মানুষের অনেক বড় বড় কথা শুনে আমার মনে হয় না, সঠিক জায়গায় নাও হতে পারে, কিন্তু এখানে এসে প্র্যাকটিক্যালি যেটা দেখবে সেটা কিন্তু অরিজিনাল। তো মিশন জবে এসে সেই জায়গাটা আমি আশা করছি বা আমরা আশা করছি পাবে। একদম স্যার, অবশ্যই পাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তাহলে আজকে এখানেই আমরা আলোচনা বন্ধ করলাম। হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ, প্রিয় দর্শক, এতক্ষণ ধরে আমরা সায়নজিৎ বাবুর কাছ থেকে সায়নজিৎ বাবুর এক্সাম কেমন হলো এবং আরও আনুষঙ্গিক কিছু আলোচনা আমরা করলাম। সায়নজিৎ বাবুর কথা শুনে আমি নিজেই মোটিভেটেড। আমি আগামী দিন সায়নজিৎ বাবুকে শুধু গ্রুপ ডি RRBর এক্সাম দেখতে, মানে চাকরি পেতে, এটাতেই আমি ওর ফাইনাল ডেস্টিনেশন দেখতে চাই না। আমি চাই আমাদের সায়নজিৎ বাবু আগামী দিন অনেক বড় অফিসার হবে, আমাদের সমাজ, আমাদের দেশের অনেক কাজে লাগবে। কেন, ওর মতো ছেলে আমি ক্লাসে দেখেছি, অনেক প্রতিভা বাবুর মধ্যে রয়েছে। তাই যারা আমার কথা শুনছো, আমাদের কথা শুনছো, তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, সায়নজিৎ বাবুর জন্য তোমরা আশীর্বাদ খুলবে, মন খুলে তোমরা সায়নজিৎ বাবুকে আশীর্বাদ দেবে। ওর যে প্রতিভা সেটা যেন আগামী দিন কাজে লাগে। আর তোমরাও যারা আমার কথা শুনলে, নিশ্চয়ই তোমরা এই আলোচনার মধ্য থেকে নিজেদের স্বপ্নকে তোমরা খুঁজে পাবে এবং তোমরা অনেক বড় হবে। যে কোনো সমস্যা বা যে কোনো প্রবলেম বা কোনো গাইডেন্স বা সাপোর্টের জন্য যদি আমাদের হেল্পের প্রয়োজন হয়, ডেসক্রিপশনে যে নম্বরগুলো দেখছো নিশ্চয়ই আমাদের কল করে তোমরা জেনে নিতে পারো। আর যারা মিশন জবে পড়াশোনার জন্য ভাবছো, অবশ্যই মিশন জবে এসে ভিজিট করো, স্যারদের সঙ্গে, ম্যাডামের সঙ্গে কথা বলো, আমার মনে হয় ভীষণ ভালো লাগবে। ফোনে পুরোটা বোঝা যায় না। যাই হোক, ভালো থেকো, আজকে এখানেই থামলাম।